আমার মারে ফোন দিই, মা তুই কই? আর যাবে কয় কি? কয় মা আপনার মায়ের মরে গেছে। আমি কি আমার মায়ের মরে না, তুই আমার মায়ের মেরে। আমার মায়ের জীবনে মরবে না, আমার মায়ের শিক্ষিত মাইয়া। আমার মায়ের মরতে পারে না, আমার মায়ের মরে না, আমার মেয়ের মেরে আনিছে। বলে মা তোমার সাথে কথা আছে মা। আমার মেয়েরা ফোন দেয় না, এক মহিলার মোবাইলে ফোন দেয়, বলে মা তোমার লোক কথা আছে। বলে মা কথা আছে, আমার মেয়েরা ফোন দেয় না। কয় মা তুমি আমার 1000 টাকা পাঠাও মা। আমি আসে বলি মা আমি এখানে থাকলে মরে যাবো গা, মা আমার মেরে ফেলাইব। আমার মেয়েরা আসতে যায় না, বোনও যায় না। আমার মেয়ে 12টা 13টা আমার সাথে কথা বলছে, 12টা 13টা কথা বললা, 12টা 13টা 28 মিনিট ফোন দিছি। আমার মারে ফোন দিই, মা তুই কই? আর যাবে কয় কি? কয় মা আপনার মায়ের মরে গেছে। আমি কি আমার মায়ের মরে না, তুই আমার মায়ের মেরে। আমার মায়ের জীবনে মরবে না, আমার মায়ের শিক্ষিত মাইয়া। আমার মায়ের মরতে পারে না, আমার মায়ের মরে না, আমার মেয়ের মেরে আনিছে। আমার মেয়ে মরতে পারে না, আমার বিচার চাই। আমার মায়ের ফাঁসি চাই, আমার মায়ের ফাঁসি দিয়ে মারছে। আমার মায়ের মতন ওর ফাঁসি চাই। আমার মেয়েরা তিলে তিলে মারছে, মারার একদিন আগে আমার মেয়েরা মায়েরা লাদা মারা করছে। যেসব ফাঁসি দিব এর আগে বলে আমার মেয়েরা মারছে, অনেক মারছে আমার মেয়েরে। আপনার কাছে বিচার চাই, আমার মেয়ের বিচারটা করে দেন, আমার মেয়ের বিচারটা করে দেন, আমার মেয়ের বিচার চাই। আর শাশুড়ি আর শ্বশুর মারার একদিন আগে আমার মায়ের টাকা পয়সা, মোবাইল দামি মোবাইল সব আর বাসুরের কাছে, আর বড় ভাইয়ের কাছে দিয়ে দিছে। ডাইকাই না ওকে নিয়ে তো আসলে আমার মেয়ের মেরা লাগব। এই লাগার বড় ভাইরে আর বড় ভাইয়ের কাছে সব দিয়ে দিছে। আমার মেয়ের মোবাইলে কথা বলতে দেয় নাই। আমার মেয়ের স্বর্ণ টাকা পয়সা দামি মোবাইল সব আর বাসুরের কাছে দিয়ে দিছে। আর শাশুড়ি এরা কেউই যায় নাই। বুই বেড়ি কইছে, যে ছেলে বিয়ে করবে কইছে ওরে সাইরা দিলে তোর 2 লাখ টাকা দিব। এই টাকার লোভে আমার মেয়েটার মেরে লাইছে, আমার মেয়েটার মেরে লাইছে টাকার লোভে। আপনার কাছে বিচার চাই, আমার মেয়ের বিচারটা করেন। আপনাকে দেশবাসীর কাছে বিচার চাই। আমার মাইয়া অনেকভাবে একটা সিমনারে প্রতিনিয়ত সুমনে টর্চার করতো। সুমনের মা, সুমনের আম্মু, সুমনের আব্বু, এমনকি ইমন যে সুমনার ভাসুর, সুমনের ভাই, ওর বড় ভাই, ওরা সবাই মিলে প্রতিনিয়ত সিমনারে অনেক টর্চার করতো। আজ থেকে প্রায় 7-8 মাস ধরে সিমনার সাথে অনেকভাবে অনেক অত্যাচার করা হয়েছে। সিমনাকে বলতো যে তুই যদি আমার তাহলে আমার ছেলে সুইটির সাথে সংসার করতে পারবে না, আমার ছেলে সুইটির সাথে জীবনযাপন করতে পারবে না, তুই চইলা জানো, তুই মইরা যায় না, তো তোর আমরা বাইরে ফেলামু। অনেকভাবে ওরা ইয়া করতো। আমি সিমনার ছোটোর থেকে সিমনার সাথে বড় হয়েছি। সিমনা আমার সব বলতো ফোন দিয়া। কিন্তু এসব বলার গত 1 মাস যাবত আমি সিমনার সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না। সিমনার থেকে ফোন, সিমনার যা ছিল, সিমনার হাতে ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, ওইটা দিয়ে সিমনার আম্মা আমার সাথে কথা বলতো। ওইটা নাম্বার আমাদের সাথে ছিল না। আমার সাথে গত 1 মাস যাবত যোগাযোগ করতে পারি না। যখনই ফোন দিতাম সুমনের বলতো সিমনার নাই, সিমনার চলে গেছে, তোমরা আমার ফোন দিও না, আমার ডিস্টার্ব করো না। সবসময় এসব কথা বলতো। সুমনে সিমনার অনেকভাবে টর্চার করতো। সুমনে বলতো যে তুই মরে গেলে আমি সুইটির সাথে সংসার করতে পারবো। তা এমন যখন আমরা ঘটনাস্থলে যাই, যখন সুমন বলে 12:30টার দিকে যে সিমনা ফাঁসি দিছে, তখন ওরা থাকতো ইনোপট্টি। ওরা এমন একটা চিপা পাশে থাকে যে এখন যে একটা মানুষ কাইটাও ফালায় কেউ বলতেও পারবো না। আর ওটা হচ্ছে সুমনের ফ্যামিলির বাসা, ওইটি সুমনের নানির বাসা। সবাই সুমনের সাপোর্টই টানবে, আমাদের কথা কেউ বলবে না। আমরা যখন ওই ঘটনাস্থলে যাই তখন বাইরে বলতেছে যে এমন একদিন নাই সুমন, তুই সিমনার সাথে মারামারি না করস, তুই সিমনার না টর্চার করস, তুই সিমনার সাথে এরকম করস কেন, তুই ওর লোক সংসার করবি না, তোর ডিভোর্স দিয়া দে, তুই ওরা কেন মারস। সুমনে নাকি তখন বলছে যে ওরা আমি মারতে মাইরেই ফেলামু, ওর কারণে আমি সুইটির সাথে সংসার করতে পারতেছি না, সুইটির সাথে কোথাও যাইতে পারি না। আমাদের কথা হচ্ছে যে তুই যখন একটা সংসার করবি, তুই আর আমাদের সিমনার ডিভোর্স দিয়া দে। এবার তুই সিমনার বল যাইতে তুই কেন ওরা মাইরা ফেলাবি। যখন আমরা গেছি তখন দেখে একটা ফাঁসি দেওয়া মানুষের গলার বানটা থাকে, এভাবে একদম লাগানো থাকে, এটা সহজে খোলা যায় না। আমরা গিয়ে দেখি যে সিমনার গলার ফাঁসটা এতটুকু উপরে যে সিমনা যদি চাইতো যে গলার ফাঁসটা এভাবে বাইর করে ফেলাইতে পারতো। আর সিমনার পা একেবারে মাটির সাথে লাগানো, মানুষ যেভাবে আসন করে বসে ওরকম। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা দেখাতে পারবো যে একটা ফাঁসি দেওয়া মানুষ কি কখনো এভাবে ফাঁসিটা মারা যায় নাকি। সুমনের যারা হুন্ডা যে ক্লাসের তার সামনে ওই তার দিয়ে জড়ে যে এদিকটা যে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসিতে যে মারা 2টা দাগ আছে, আমাদের কাছে ছবি আছে। আমার মেয়েতে টাকা নিয়ে সিমলা সম্পর্কে আমার বোনই ধরতে পারেন। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমাদের এখানেই থাকতো, আমরা একই সাথে হয়েছি, বড় হয়েছি, একই বাসায় থাকতাম আমরা।
আমরা এটা সুস্থ বিচার চাই, আমরা সুমনের বিচার চাই। সুমনের মা, সুমনের আপু, সুমনের ভাই সুইটি, আমরা এদের বিচার চাই। আমরা কোনো বিচার পাইতেছি না। আমরা থানায় যখন যাই পুলিশ বলতেছে যে না এটা তো রিমান্ড চাওয়ার কোনো মামলাই নেই, এটা তো আপনার বোন আত্মহত্যা করা হয়েছে। কিন্তু মেডিকেল রিপোর্টে বলছে যে ঢাকা মেডিকেল যে ওর ময়নাতদন্ত করছে উনি বলতেছে যে এটা আর 2টা রুগী আছে, দোনোটাই মার্ডার। শিমলা নামের রুগীটাও মার্ডার, আর আরেকটা আছে তামান্না নাকি বললো, ওই মেয়েটাও মার্ডার। কিন্তু থানায় যখন আমরা যাই থানায় বলতেছে যে না এখনো রিপোর্ট আসে নাই, রিপোর্ট আসবে আমরা পরে দিব। মানে ওনাদের আশা যে সুইটির আম্মু তো থানায় গিয়ে টাকাই দিয়ে আসছে। এখন আয়ু পুরো ফুল সুমনের পক্ষে, একটা মার্ডার হয়ে গেছে কি আয়ু কিভাবে একটা বিপক্ষে থাকে, পক্ষে না থাকে। আজকে শিমলা আম্মু আব্বু ওনারা হয়তো গরিব দেখে আমরা কোনো সুষ্ঠু বিচার পাইতেছি না। আয়ের কাছে গেলেই বলে যে না এটা কোনো ইয়া না, এটা আপনার বোন আত্মহত্যা করা হয়েছে। যদি আত্মহত্যা করা হয়, যদি নিজে আত্মহত্যা করে, একটা মানুষ ঘরে, ওর হাজবেন্ড তো ঘরে ছিল, একটা মানুষ ঘরে থাকা শর্তে কিভাবে ও আত্মহত্যা করে? ওর হাজবেন্ড ঘরে শুয়ে রয়েছে। আমি যদি একটা মানুষ তো মরে যায়, নগদই তো মরে যায় না, গলা ফাঁসি দেওয়ার পর অনেক ছটফট করে ইয়া করে, ওই মানুষটা কিভাবে ওর হাজবেন্ডের সামনে থেকে মারা যায়? ওইটার আর পুলিশ যে বলতেছে যে না এটা কোনো বিচার হইবে না, এটা সবচেয়ে বড় প্রমাণিত হচ্ছে যে সুমন একটা যদি মারাও যায় তো সুমনে বিয়া করছে, এই কারণেই হয়তো মারা গেছে। এটার জন্য তো সুমনটা ইয়া করা যায়, কিন্তু ওনারা টাকা খাইয়া সুমনের কোনো ইয়েই করতেছে না। সব পক্ষ সব সুমনের পক্ষে সব।